তখন বলে, মহারাজ আমরা এখন পর্যন্ত দীক্ষিত হই নাই। দীক্ষা দিতে হলে তো আমার পিতার আদেশের প্রয়োজন, পিতা আদেশ দিলে তো আমরা দীক্ষা নিব। তখন তারা পিতাকে বললেন, বাবা আমরা তো বড় বড় কবিরাজি করি, তন্ত্রমন্ত্রের কাজ করি, তন্ত্রমন্ত্রের কাজ অদীক্ষিত অবস্থায় করা চলে না, তুমি আমাদের দীক্ষার ব্যবস্থা করো। বৎস, আমার গুরু পাঠ্য সুদূর বাংলাদেশে সরজু নদীর তীরে, বাংলাদেশ আর ভারতের মাঝখানে ওই সরজু নদী, ওই নদীর তীরেই দধিচি মুনি নামে এক মুনিবর আছেন, উনি আমাদের কুলগুরু। যদি তোমরা সেখান থেকে দীক্ষিত হতে পারো তাহলে তোমাদের জীবন ধন্য হবে। আমি আদেশ করছি তোমরা দধিচি মুনির কাছ থেকে দীক্ষিত হও। এই সংবাদ দেবরাজ ইন্দ্রের কানে গেল। দেবরাজ ইন্দ্র বলে, দেবতা হইয়া মানুষ মনুষ্যের কাছ থেকে দীক্ষা নেয় কেমন? কথাগুলি খুব লক্ষ্য করে শ্রবণ করবেন। আমরা নম মাস্টারের কাছে করি নাই, যখন আমাদের ছুটি দিয়ে দিল, আমরা যখন স্কুল থেকে কলেজে যাব তখন তার পায়ে হাত দিয়ে ভক্তি করি নাই? আমি ব্রাহ্মণের সন্তান, গুরু ঘরের সন্তান হয়েও সেই মাস্টারকে পায়ে হাত দিয়ে, মুসলমান তার পায়ে হাত দিয়ে সব আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন কৃতকার্য হতে পারি। তাতে দোষের কিছু নাই। উনি করলেন কি, দধিচিকে মারবার জন্য প্রস্তুত হলেন। যখন প্রস্তুত হলেন, এদিকে দেবতা এবং অসুরের যুদ্ধ বেঁধে গেছে। বৃত্তাসুরের পুত্র ত্বষ্টাসুর শিবের আরাধনা করে শিবকে সন্তুষ্ট করেছে। শিব অমরত্ব বর দিয়ে দিল। কি চাও তুমি? আমি অমরত্ব বর চাই। তথাস্তু। আরে তুই যে বর দিলি, তুই কি জানিস তুই শিবলোকেও থাকতে পারবি না? এই অসুর যদি খেপে যায়, সমস্ত দেবতাদেরকে এই মর্তে নামিয়ে দেবে, সিংহাসনে যে তারা বসবে। এই অসুরের রাজত্বে আমরা পড়েছি, দুরাচারীর রাজত্বে পড়ে গেছি। ওখানে ওই সময় দুরাচারী ছিল। ওই দুরাচারী করলো কি, অমরত্ব বর পেয়ে যত দেবতা আছে সব দেবতাদেরকে কানের মুঠা ধরে নামিয়ে দিল মর্তে। আচ্ছা, এখন হলো আমরা 20 কোটি বা 25 কোটি জনগণ, তারপরে যদি 33 কোটি যদুবংশ এনে আইসা পরে, আপনারা থাকবেন কোনে? আপনাকে জায়গা আছে থাকা? এমনি গুতাগুতি করে মরতেছে, আবার থাকবেন ওই 33 কোটি দেবতা যদি এই মর্তে আইসা পরে, আমাদের থাকার আর কোনো জায়গা নাই। এরা করলো কি, ওই সাদুল্লাপুরের খালের কাছ দিয়ে যাত্রী ছাউনি করলো, ওই পেছনে ব্রিজের নিচ টিচ দিয়ে যাত্রী ছাউনি করে যার যার মতো অবস্থান করতে লাগলো। আর বৃত্তাসুর করলেন কি, আদেশ করলেন ত্বষ্টাসুরকে যে তুমি যাও, যাইয়া দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসো। উনি সিংহাসন দখল করে ফেলাইছে। এখন চিন্তা করতেছে যে সিংহাসনে তো বইলাম, রাজত্ব তো করুন, কিন্তু আগুনের শেষ রাখতে নাই, রোগের শেষ রাখতে নাই, বিপদের শেষ রাখতে নাই, জমি জমা কাটা ছেড়ার শেষ করতে নাই। এগুলা শেষ যদি না করো তাহলে আবার ফনা তুলে উঠবে, সব মেরে ফেলো, মেরে ফেলবে, আধা মরা করে রাখবে না, সে কিন্তু বিপদে ফেলবে। তাই তোমাকে বলছি, এখানে যারা দেবতা আছে তাদের মধ্যে প্রধান কে? তখন বলে চূড়াওয়ালা। হায় হায়, তারে বাম কোথায়? তখন বলে খোঁজ করে দেখো, ওই বংশীধারীকে আগে মেরে আমার কাছে নিয়ে আসবে। উনি অসুর চর পাঠিয়ে দিলেন
খোঁজ করতে করতে দেখে জশাই গাছের তলে আমার গোবিন্দ বসে দিয়েছে।